দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়া পাওয়ার প্রচেষ্টা তোমাদের আখিরাতের প্রত্যাশা এবং সৎ কাজ থেকে বেপরোয়া করে দিয়েছে। তোমরা এই দুনিয়ার ঝামেলাতেই লিপ্ত থাকবে এবং হঠাৎ মৃত্যু এসে তোমাদেরকে কবরে পৌঁছিয়ে দিবে। দুনিয়ার সন্ধানে ব্যাপৃত হয়ে তোমরা আল্লাহর আনুগত্যের ব্যাপারে উদাসীন হয়ে পড়েছ এবং মৃত্যুর সময় পর্যন্ত তোমাদের এই উদাসীনতা অক্ষুণ্ণ থেকেছে। মানুষের ধন সম্পদ ও সন্তান সংখ্যা বৃদ্ধির লালসায় তার মৃত্যুর চিন্তাকে দূরে নিক্ষেপ করেছে। বানি আদম বলেছে, আমার মাল, আমার মাল। অথচ তোমার মাল শুধু সেটুকুই যেগুলো তুমি খেয়ে শেষ করেছ, পরিধান করে ছিঁড়ে ফেলেছ অথবা সাদকা করে অবশিষ্ট রেখেছ। এছাড়া অন্য যা কিছু রয়েছে সেগুলো তুমি মানুষের জন্য রেখে চলে যাবে। মৃত ব্যক্তির সাথে 3টি জিনিস যায়, তার মধ্যে 2টি ফেরত আসে, শুধু একটি থেকে যায়, আত্মীয় স্বজন, ধন সম্পদ এবং আমল। প্রথমোক্ত 2টি ফিরে আসে, শুধু আমল থেকে যায়। আদম সন্তান বৃদ্ধ হয়ে যায়, কিন্তু 2টো জিনিস থেকে যায়, লোভ এবং আকাঙ্ক্ষা। পূর্বপুরুষদের মরে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়ার কথা চিন্তা করে নিজেদের পরিণতির কথা ভাবা উচিত ছিল। মানুষ নিজের প্রাচুর্যের ব্যাপারে অহংকার করেছে আর একে একে কবরে প্রবেশ করেছে, অর্থাৎ প্রাচুর্যের আকাঙ্ক্ষা তাকে উদাসীনতায় নিমজ্জিত রেখেছে, এমত অবস্থায় মৃত্যুবরণ করেছে। এরপর অবশ্যই সেই দিন আসবে যেদিন তোমাদেরকে তোমাদের নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হবে। স্বাস্থ্য, সুখ স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, সকল নিয়ামত সম্বন্ধেই প্রশ্ন করা হবে। এসব নিয়ামতের কতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে তা জিজ্ঞেস করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ ভীতি রয়েছে তার জন্য ধন সম্পদ খারাপ জিনিস নয়। মনে রেখো, পরহেজগার ব্যক্তির জন্য সুস্থতা ধন সম্পদের চেয়েও উত্তম। আনন্দ ও চিত্ততাও আল্লাহ তাআলার নিয়ামত। নিয়ামতের প্রশ্নে সর্বপ্রথম বলা হবে, আমি কি তোমাদের স্বাস্থ্য সুস্থতা দান করিনি?